তাহলে তিনি বললেন আগের প্যারাগ্রাফে যে আমি এই অশ্লোতে এসেও যেন মনে হচ্ছে আমি আমার বাড়িতেই আছি, অর্থাৎ আমার হোমেই আছি। এই যে এই ফিলিংসটার কারণই হচ্ছে তিনি মানুষকে ঈশ্বর রূপে দেখেন, তাই তো? এবার দেখো, অ্যান্ড সো হেয়ার আই অ্যাম টকিং উইথ ইউ, এবং এই কারণে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আই ওয়ান্ট ইউ, উপলক্ষটা কি? আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড দ্য পোর হেয়ার, আমি চাই এখানে যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকে খুঁজতে। রাইট ইন ইয়োর ওন হোম ফার্স্ট, প্রথমে আপনার পরিবারের সেই পোর মানুষটাই খুঁজে বের করুন। খুঁজতে হবে আপনার বাড়িতে যে পোর আছে, যে গরিবটা আছে, অর্থাৎ এখানে যে গরিবটার কথা বলা হচ্ছে এটা ম্যাটেরিয়ালিস্টিক পোর নয়, পার্থিব জিনিসের জন্য সে পোর নয়, ভালোবাসার পোর, অর্থাৎ একাকিত্বের পোর নয়, পভার্টি। অ্যান্ড বিগিন লাভ দেয়ার, এবং সেখানেই প্রথমে ভালোবাসাটাকে শুরু করুন, অর্থাৎ বাড়িতেই আপনি সেই পোরটাকে খুঁজে বের করুন, সেই গরিবটাকে খুঁজে বের করুন, যে গরিবটা ভালোবাসার কাঙাল, যে গরিবটা অবাঞ্ছিত হয়ে আছে পরিবারের মধ্যেই, যে মানুষটা লোনলিনেস ফিল করে, সেই মানুষটাকে খুঁজে বের করুন আপনার পরিবারেই ফার্স্ট, প্রথমে, এবং বাড়িতেই সেই ভালোবাসাটা শুরু করুন। বি দ্যাট গুড নিউজ টু ইয়োর ওন পিপল, আপনার নিজের মানুষের কাছে আপনি শুভ বার্তা হন, অর্থাৎ আপনার নিজেদের মানুষের কাছেই শুভ বার্তা হন। শুভ বার্তা মানে হন বলতে কী বোঝাচ্ছে? তার কাছে ভালো বার্তা হয়ে আসুন। তিনি ভালোবাসা নিয়ে আসে মানেই ভালো বার্তা নিয়ে আসা। অ্যান্ড আই ফাইন্ড আউট অ্যাবাউট ইয়োর নেক্সট ডোর নেইবার, এবং আপনার পাশের দরজার সেই পরিবারটাকে, সেই প্রতিবেশীটাকে খুঁজে বের করুন। ডু ইউ নো হু দে আর, আপনি কি জানেন আদৌ তারা কে, আপনার প্রতিবেশীটা কে? অর্থাৎ এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ তিনি বলতে চাইছেন আপনি কি তার উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, অর্থাৎ সবাইকেই, শুধু দর্শক নয়, আমরা পড়ছি আমাদেরকেও তিনি বলছেন যে ডু ইউ নো হু দে আর, আপনারা কি জানেন তারা কে, আপনার প্রতিবেশীটা কে, আদৌ কি জানেন? মানে এটা হয়ে থাকে, আমরা বসবাস করি কিন্তু প্রতিবেশীকে জানি না, চিনি না, সম্পর্ক নেই, এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে। আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, এই প্রসঙ্গে তিনি একটা এক্সাম্পল দিচ্ছেন যে প্রতিবেশীকে আপনারা চিনেন না, কিন্তু আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে যেটা আপনাদের সঙ্গে বলছি, সেটা হচ্ছে আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, আমার একটা অসাধারণ অভিজ্ঞতা রয়েছে উইথ এ হিন্দু ফ্যামিলি, একটা হিন্দু পরিবারকে নিয়ে। দ্যাট হ্যাড 8 চিলড্রেন, যে পরিবারটার 8টা শিশু। এ জেন্টলম্যান, একটা ভদ্রলোক, কেম টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে এলো, অ্যান্ড সেড, এবং বলল, মাদার টেরিজা, দেয়ার ইজ এ ফ্যামিলি উইথ 8 চিলড্রেন, একটা পরিবার আছে 8 জন সন্তান। দে হ্যাভ নট ইটেন ফর সো লং, 8টা সন্তান নিয়ে পরিবারটা আছে, কিন্তু তারা অনেক দিন ধরে খেতে পায়নি। ডু সামথিং, কিছু একটা করুন। সো আই টুক সাম রাইস, সেই জন্য আমি কিছুটা চাল নিলাম। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি, এবং তৎক্ষণাৎ আমি সেখানে চলে গেলাম। অ্যান্ড আই স দ্য চিলড্রেন, আমি দেখলাম শিশুগুলোকে, দেয়ার আইজ শাইনিং উইথ হাঙ্গার, তাদের চোখগুলো ক্ষুধায় জলজল করছে, মানে খিদের জ্বালায় এমন অবস্থা, চোখগুলোই বলে দিচ্ছে তারা কতটা ক্ষুধার্ত, তাই বলছে ক্ষুধার জ্বালায় জলজল করছে। আই ডোন্ট নো, আমি জানি না, ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার, তিনি দর্শকদেরকে অডিয়েন্সদেরকে বলছেন, আমি জানি না আপনারা হাঙ্গার দেখেছেন কিনা, ক্ষুধা জিনিসটা কি আপনারা দেখেছেন কিনা, এবং আমাদেরকেও সে কথাটা বলছেন যে আপনারা ক্ষুধা দেখেছেন কিনা আমি জানি না। বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন, কিন্তু আমি এটা প্রায়ই দেখেছি, প্রায়ই চাক্ষুষ করেছি, প্রায়ই দেখেছি ক্ষুধা জিনিসটা কি এবং কতটা কষ্টের। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার, আমি জানি না
বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন, আমি প্রায় দেখেছি। অ্যান্ড দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস, এবং যখনই আমি চালটা নিয়ে গেলাম সেই পরিবারের মহিলা চালটাকে নিলেন, ডিভাইডেড ইট, সেই চালগুলোকে ভাগ করলেন, অ্যান্ড ওয়েন্ট আউট, এবং চলে গেলেন। মাদারটা বুঝতে পারলেন না ব্যাপারটা, হঠাৎ কী হলো। তাদের জন্য চাল নিয়ে গেল, চালটাকে নিল মহিলা বাড়ির পরিবারের, সন্তানগুলো খেতে পায়নি, তারা খেতে পায়নি অনেক দিন। ন্যাচারালি কী হওয়া উচিত, সঙ্গে সঙ্গে চালটা নিয়ে রান্না করতে বসে দেওয়া উচিত, কিন্তু সেই মহিলা তা করলেন না। সেই মহিলা কি করলেন, সেই চালগুলোকে নিলেন, নিয়ে একটা নির্দিষ্ট মাপে ভাগ করলেন। মাদার টেরেসা দেখছেন কিন্তু বুঝতে পারছেন না বিষয়টা, তো তিনি ভাগ করলেন, ভাগ করার পরে তিনি কিন্তু চলে গেলেন। ওয়েন্ট আউট, ডিভাইডেড ইট অ্যান্ড ওয়েন্ট আউট। হোয়েন সি কেম ব্যাক, যখন সে ফিরে এলো, আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞেস করলাম, হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু, আপনি কি করলেন, মানে চালগুলো নিয়ে কি করলেন? অ্যান্ড সি গেভ মি ভেরি সিম্পল অ্যান্সার, এবং সেই মহিলা আমাকে একটা খুবই সহজ উত্তর দিয়েছিল। উত্তরটা কি? দে আর হাংরি টু, তারাও ক্ষুধার্ত। এই যে কথাটা, এই কথাটা মানে এই মাদার টেরেসার হৃদয়ে স্পর্শ করে গেছিল। দে আর হাংরি টু, তারাও ক্ষুধার্ত। এখানে দে বলতে কারা? প্রতিবেশীরা, সেই পরিবারের প্রতিবেশীরা। দে আর হাংরি টু, তারাও ক্ষুধার্ত। হোয়াট স্ট্রাক মি মোস্ট ওয়াজ দ্যাট, সব থেকে বেশি যেটা আমাকে স্ট্রাক করেছিল, আমার ভালো লেগেছিল, দ্যাট সি নিউ, সে জানতো। কি জানতো? পরিবারকে জানতো, তার প্রতিবেশীকে জানতো। সে জানতো তার মতো তার প্রতিবেশীরাও খেতে পায়নি, সেই প্রতিবেশী সন্তানগুলোও খেতে পায়নি, সেটা সে জানতো। অ্যান্ড হু আর দে, তারা কারা? এ মুসলিম ফ্যামিলি, সেই প্রতিবেশীটা হচ্ছে একটা মুসলিম পরিবার। অ্যান্ড সি নিউ, সে মুসলিম পরিবার হওয়া সত্ত্বেও সে জানতো যে সেই পরিবারটাও, প্রতিবেশীটাও খেতে পায়নি, খাওয়া দাওয়া, বাচ্চাগুলোও না খেয়ে আছে, সেটা সে জানতো। এই বিষয়টাই মাদারেরকে খুব স্ট্রাক করেছিল, তার খুব ভালো লেগেছিল। আই ডিড নট ব্রিং মোর রাইস দ্যাট ইভিনিং, সেই দিন সন্ধ্যায় কিন্তু আমি বেশি চাল নিয়ে যাইনি। যে চালটা নিয়ে গিয়েছিলাম শুধুমাত্র তাদের পরিবারের জন্যই হয়তো হবে, অন্য কারো জন্য আমি নিয়ে যাইনি, অল্প করেই নিয়ে গেছিলাম, মানে একটা পরিবারের জন্যই হবে এমনটাই আমি নিয়ে গেছিলাম। বিকজ আই ওয়ান্টেড দেম টু এনজয় দ্য জয় অফ শেয়ারিং, কারণ আমি চেয়েছিলাম যে তারা ভাগ করার আনন্দটাকে উপভোগ করুন। অর্থাৎ মাদার জানতো, হ্যাঁ, তবুও নিয়ে গেছিলেন অল্প করে। তিনি বলছেন এটাই যে তিনি জানতেন, তবুও নিয়ে গেছিলেন অল্প করে। তার কারণ হচ্ছে এটাই যে মাদারও চাইছিলেন এটা, যে তারাও ভাগ করার আনন্দটাকে উপভোগ করুক। অর্থাৎ ভাগ করার পরেও যে আনন্দ পাওয়া যায়, মানুষকে দেওয়ার পরেও যে একটা আলাদা তৃপ্তি আসে, সেই আনন্দটা তারাও উপভোগ করুক, এটাই তিনি চাইছিলেন। জয় অফ শেয়ারিং। বাট দেয়ার ওয়ার দোজ চিলড্রেন, সেখানে ছিল সেই শিশুরা, রেডিয়েটিং জয়, যেন তারা আনন্দ ছড়িয়ে দিচ্ছে। শেয়ারিং দ্য জয়, আনন্দটাকে ভাগ করে নিচ্ছে। উইথ দেয়ার মাদার, তাদের মায়ের সঙ্গে বাচ্চাগুলোও যেন আনন্দটাকে ভাগ করে নিচ্ছে। বিকজ সি হ্যাড দ্য লাভ টু গিভ, কারণ সেই মায়ের ভালোবাসা আছে দেওয়ার জন্য। তিনি এমন একটা মা, যে মা ভালোবাসা দিতে পারেন, শুধু নিজের পরিবারকে না, সমস্ত মানুষকেই তিনি ভালোবাসা দিতে পারেন। তাই তারাও, সেই বাচ্চাগুলোও মায়ের সঙ্গে সঙ্গে সেই ভাগ করার আনন্দটাকে উপভোগ করছে। অ্যান্ড ইউ সি, এবং আর আপনারা দেখুন, দিস ইজ হোয়ার লাভ বিগিনস, এখানেই ভালোবাসা শুরু হয়। মানে এই এক্সাম্পলের মাধ্যমে মাদার বোঝাতে চেয়েছেন যে তিনি বারবার একটা কথাই বলছেন, লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসা বাড়িতেই তৈরি হয়। তো তিনি এখানে এক্সাম্পলটার মাধ্যমে দিচ্ছেন যে সেই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো ক্ষুধার্ত, যে বাচ্চাগুলো এই এখনই পেলে খাবে এরকম অবস্থা, তাদের চোখ দিয়ে ক্ষুধা বেরিয়ে আসছে, চোখ দিয়ে ক্ষুধার জ্বালা স্পষ্ট, সেই বাচ্চাগুলোও কিন্তু ধৈর্য হারায়নি। সেই বাচ্চাগুলোও কিন্তু শেয়ারিংটাকে উপভোগ করছেন, অর্থাৎ দান করার বা ভাগ করার, অন্যকে দিয়ে খাওয়ার আনন্দটা উপভোগ করছেন। আর তার মায়ের কাছ থেকেই সেই বাচ্চাও শিখেছে, সেই বাচ্চাগুলোও শিখেছে যে ভাগ করার কত আনন্দ। অর্থাৎ
বাড়িতেই শুরু হয় ভালোবাসা। এই এক্সাম্পলের মাধ্যমে তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন যে বাড়িতেই শুরু করা যায়, বাড়িতেই তৈরি করা যায়। মানুষকে আমি যদি তৈরি করবো মনে করি, তাহলে আমার শিশুদেরকে তৈরি করতে গেলে বাড়িতেই স্টার্ট করতে হবে। তাই তিনি বলেছেন, এই এক্সাম্পলটা দিয়েছেন। অ্যান্ড তাই বলছেন, ইউ সি দিস ইজ হোয়ার লাভ বিগিনস অ্যাট হোম। এখানেই ভালোবাসা শুরু হয় বাড়িতে। অ্যান্ড আই ওয়ান্ট, আমি চাই, ইউ, আপনারাও, অ্যান্ড আই অ্যাম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই রিসিভ। এখানে আই ওয়ান্ট ইউ বলে থেমে গেছেন, মানে একটা হাইফেন দেওয়া আছে, তার মানে তিনি বলতে চাইছেন, এটাই দর্শকদেরকে, উপস্থিত অডিয়েন্সদেরকে বলতে চাইছেন, অ্যান্ড আই ওয়ান্ট ইউ, আমিও চাই আপনারাও সেই রকম বাড়িতে শুরু করুন, এটাই বলতে চেয়েছেন। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ, ফর হোয়াট আই হ্যাভ রিসিভড, যেটা আমি এখানে এসে পেয়েছি তার জন্য কিন্তু আমি কৃতজ্ঞ। ইট হ্যাজ বিন এ ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, এটা একটা দারুণ, ট্রিমেন্ডাস, দারুণ একটা অভিজ্ঞতা, এখানে আসাটা আমার একটা দারুণ অভিজ্ঞতা। অ্যান্ড আই গো ব্যাক টু ইন্ডিয়া, এবং আমি ভারতবর্ষে ফিরে যাব। আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক, সম্ভবত আমি আগামী সপ্তাহের মধ্যেই ফিরে আসব। দ্য 5th আই হোপ, আশা করি আমি 15 তারিখের মধ্যেই ফিরব। অ্যান্ড আই উইল বি অ্যাবল টু ব্রিং ইউর লাভ, এবং আমি আপনাদের ভালোবাসা, আপনাদের জন্য ভালোবাসা নিয়ে আসতে সক্ষম হব, এই আশা রাখি। অ্যান্ড আই নিউ ওয়েল, এবং আমি ভালোভাবে জানি, দ্যাট ইউ হ্যাভ নট গিভেন ফ্রম ইউর অ্যাবান্ডেন্স। অর্থাৎ আগের প্যারাগ্রাফে তিনি বললেন যে আপনাদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স আমার হয়েছে, এখানে এসে আমি একাকিত্ব বোধ করিনি, এখানে এসেও আমার মনে হয়েছে আমি একটা ফ্যামিলির মধ্যে আছি। এই যে ভালোবাসাটা আমি এখানে পেয়েছি, আমি জানি, আর আমি জানি, ওয়েল, ভালোভাবে জানি, দ্যাট ইউ হ্যাভ নট গিভেন ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, আপনাদের প্রাচুর্যতা থেকে আপনারা দিয়েছেন এমনটা নয়, আপনাদের অনেক আছে সেখান থেকে আমাকে দিয়েছেন এমনটা নয়। বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট ইজ হার্ট ইউ, আপনারা দিয়েছেন যতক্ষণ না আপনাদেরকে এটা আঘাত করে, মানে হার্ট করে, যতক্ষণ না আপনাদেরকে হার্ট করে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা আমাকে দিয়েছেন। কারণ অনেক আগে একটা প্যারাগ্রাফে বলেছিলেন, মানুষকে ততটাই ভালোবাসো যতক্ষণ না তোমাকে সেটা হার্ট করছে, হৃদয় স্পর্শ করছে। তো এখানেও তিনি বলছেন যে আমি জানি আপনারাও সেই ভালোবাসাটা সেই হৃদয় থেকে যতক্ষণ না আপনাদেরকে হার্ট হয়েছেন আপনারা ততক্ষণ পর্যন্ত আমাকে দিয়েছেন। টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, আজকে আছে সেই সমস্ত শিশুরা আপনাদের। আই ওয়াজ সো সারপ্রাইজড, আমি এতটাই অবাক। দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট আর হাংরি, এই ক্ষুধার্ত শিশুগুলো যারা আজকে এখানে ক্ষুধার্ত, তাদের মধ্যেও এই যে আনন্দটা আছে, এটা দেখে আমি সারপ্রাইজড, আমি অবাক। দ্যাট দ্য চিলড্রেন লাইক দেমসেলভস উইল লিড লাভ, এই সমস্ত শিশুদের জন্য মতো, এই ধরনের শিশুদের মতো যে সমস্ত শিশুরা আছে তাদের প্রয়োজন কি? ভালোবাসার প্রয়োজন। অ্যান্ড কেয়ার, তাদের যত্নের প্রয়োজন। অ্যান্ড টেন্ডারনেস, তাদেরকে আরও টেন্ডারনেস, অর্থাৎ তাদেরকে আরও খুব ভালোভাবে সহৃদয়তার সঙ্গে তাদেরকে ভালোবাসতে হবে। লাইক দে গেট সো মাচ ফ্রম দেয়ার প্যারেন্টস, যেমনটা তারা, সেই সমস্ত বাচ্চারা যেমনটা তাদের মায়ের কাছ থেকে পায়, ঠিক তেমনটাই ভালোবাসা তাদেরকে দিতে হবে। সো লেট আস থ্যাংক গড, সুতরাং চলুন ঈশ্বরকে ধন্যবাদ জানাই। দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি, আমাদের আছে এই সুযোগটা, ঈশ্বর আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। কি সুযোগ? টু কাম টু নো ইচ আদার, একে অপরকে জানার সুযোগটা আমাদেরকে করে দিয়েছে, আমরা একে অপরকে জানছি, চিনছি। তাই চলুন ঈশ্বরকে একবার ধন্যবাদ জানাই। অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার হ্যাজ ব্রট আস ভেরি ক্লোজ, এবং এই যে জ্ঞানটা, একে অপরকে জানার বা চেনার যে জ্ঞানটা আমরা পেয়েছি, এটা ব্রট আস ভেরি ক্লোজ, এটা আমাদেরকে খুবই কাছে নিয়ে এসছে, আপনাকে, আমাকে, সবাইকে খুব নিকটে নিয়ে এসছে। অ্যান্ড উই উইল বি অ্যাবল টু হেল্প, আমরা সাহায্য করতে পারবো। নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া, শুধুমাত্র ভারতবর্ষের শিশুদেরকেই যে আমরা সাহায্য করতে পারবো এমনটা নয়। অ্যান্ড আফ্রিকা, শুধুমাত্র ভারতবর্ষ এবং আফ্রিকার শিশুদেরকেই যে আমরা হেল্প করতে পারবো এমনটা নয়। বাট
উইল বি এবল টু হেল্প দ্য চিলড্রেন অফ দ্য হোল ওয়ার্ল্ড। অর্থাৎ একদিন আমরা কি হবে, আমরা সমস্ত পৃথিবীর সমস্ত বাচ্চাদেরকে ঠিক এইরকমভাবেই সাহায্য করতে পারবো। অর্থাৎ তিনি দর্শকদেরকে বলতে চাইছেন, অডিয়েন্সদেরকে বলতে চাইছেন, আপনারা যদি সঙ্গে থাকেন, আপনারা সবাই যদি সঙ্গে থাকেন, তাহলে একটা দিন গোটা পৃথিবীর শিশুদেরকেই আমরা হেল্প করতে পারবো। বিকজ অ্যাজ ইউ নো, আপনারা যেমনটা জানেন, আওয়ার সিস্টার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের এই হোমের বা আমাদের যে চ্যারিটেবল সংস্থা আছে, সেই সংস্থার সিস্টাররা গোটা পৃথিবী জুড়ে আছে। অ্যান্ড উইথ দিস প্রাইজ, এবং এই যে প্রাইজটা আমি পাচ্ছি, দ্যাট আই হ্যাভ রিসিভড, যেটা আমি আজকে গ্রহণ করছি অ্যাজ এ প্রাইজ অফ পিস, শান্তির পুরস্কার হিসাবে, আই অ্যাম গোয়িং টু ট্রাই টু মেক দ্য হোম ফর মেনি পিপল। আমি চেষ্টা করব এটা দিয়ে অনেক মানুষের বাড়ি তৈরি করা। অর্থাৎ যে নোবেল প্রাইজ পাওয়া মানে তো শুধু একটা প্রাইজ পাওয়া নয়, একটা হাই অ্যামাউন্ট পাওয়া যায়, একটা হাই অ্যামাউন্ট, প্রচুর একটা মূল্য দেওয়া হয়, যেটা অর্থটা কী করবেন, সেই অর্থটা যেটা পাবেন তিনি মাদার টেরিজা, তিনি বলছেন সেই অর্থ দিয়ে পৃথিবীর মানুষদের, গরিব মানুষদের তিনি অনেক বাড়ি করে দেবেন। মেক দ্য হোম ফর মেনি পিপল দ্যাট হ্যাভ নো হোম, যাদের কোনো বাড়ি নেই সেই সমস্ত মানুষদের তিনি বাড়ি তৈরি করে দেবেন। বিকজ, কারণ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম, কারণ আমি বিশ্বাস করি যে বাড়িতেই ভালোবাসার শুরু হয়। এই কথাটা তিনি বারবার বলছেন। হোম অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট এ হোম ফর দ্য পোর, আর যদি আমরা সেই গরিব মানুষদের জন্য বাড়ি তৈরি করতে পারি, আই থিঙ্ক, আমি মনে করি, দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড। তাহলে আমরা যদি সেরকম বাড়ি তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় আরও এই ভালোবাসা ছড়িয়ে পড়বে, শান্তি ছড়িয়ে পড়বে। বি দ্য গুড নিউজ টু দ্য পোর, সুতরাং গরিবদের কাছে গুড নিউজ হন, শুভবার্তা হন। দ্য পোর ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট, এবং সেই শুভবার্তা হওয়ার জন্য, গরিবদের জন্য শুভবার্তা হন। প্রথমে বলছেন দর্শকদেরকে বা অডিয়েন্সদেরকে বা আমাদেরকে, যে গরিবদের জন্য শুভবার্তা হন, গুড নিউজ হন, এবং সেটা দ্য পোর ইন ইয়োর ওন ফ্যামিলি ফার্স্ট, এবং সেটা আপনার পরিবারেই হন, প্রথম আপনার পরিবারের মধ্যেই সেটা হন, সেই ভালোবাসাটাকে ছড়িয়ে দিন। ইন আওয়ার কান্ট্রি, আপনার পরিবারের পরে আপনার দেশে, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এবং সর্বশেষে গোটা পৃথিবীতে। তার মানে বলতে চাইছেন এটাই, ভালোবাসা শুরু করুন আপনার বাড়িতে, বাড়ির মানুষদেরকে ভালোবাসুন, বাড়ির মানুষের কাছে গুড নিউজ হন, এবং তারাও আপনার কাছ থেকে শিখবে, তারাও জানবে, ঠিক সেই বাচ্চাগুলোর মতো। তাহলে একটা পরিবারকে যদি আমরা নিজের পরিবারকে যদি সেই রকম তৈরি করতে পারি, তাহলে আলটিমেটলি আপনার দেশটা, আমার দেশটাও ঠিক সেই জায়গায় যাবে, সেই রকমভাবে তৈরি হবে। তাহলে আপনার দেশটাও যদি সেই জায়গায় যায়, আমার দেশটাও যদি সেই জায়গায় যায়, তাহলে একটা দিন আসবে গোটা পৃথিবীটা ঠিক সেই রকম হবে, মানে দ্য হোম অফ লাভ, যেখানে ঈশ্বর বসবাস করবেন। কারণ এর আগে প্যারাগ্রাফে তিনি বলেছিলেন, বাড়িকে এমন বানাও যেন মনে হয় যে ঈশ্বর সেখানে বিরাজ করছেন। তাই তিনি বলছেন একদিন গোটা পৃথিবীর মানুষের বাড়িগুলোতে ঈশ্বর বিরাজ করবেন, ভালোবাসা বিরাজ করবেন, যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই রিকোয়েস্ট তিনি তার অডিয়েন্সদেরকে